আমের বিন আনাস স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিবাহ করবে, কিন্তু বাবা মার পছন্দেতে বিবাহ করেছে। বাসর ঘরে যায় দেখে স্ত্রী কালা, মন নাই আর ভালা, পালারে পালা জলদি পালা। বাসর ঘর থেকে সে বারান্দায় দাঁড়িয়ে আছে, স্ত্রী কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী রে ঘরে চলেন। বেচারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মন যেন নরম হয় না। এক পর্যায়ে ডেকে বলে, স্বামী হতে পারি আমি কালো, আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। একটা কথা, স্ত্রীর প্রতি যেন আসক্ত হয়ে গেছে। বাসর ঘরে গেছে, ভালোবাসা হলো, স্ত্রীর গর্ভে সন্তান গেছে, কিন্তু সকালবেলা বাজারে যাওয়ার পরে শয়তান তাকে আবার বুদ্ধি দিতেছে, আমের চেহারা তো খারাপ না, তাড়াতাড়ি পালা, অন্য দেশে যাওয়া হলেও স্ত্রী পাবি ভালা। লোকটা সেই যে পালাইছে আর 20 বছর বাড়িতে আসে নাই, কিন্তু মা জাতি এমন একটা জাতি বাজান, একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, অনেক ধৈর্যশীল বোন আছে আমার, একটা সন্তানকে ধরেই জীবন কাটাইয়া দিছে। আছে না নাই? একটা মেয়ে হয়ে স্বামী মারা গেছে, মেয়ের মুখের দিকে তাকায় জীবনটা কাটিয়ে দিয়েছে। ও মায়ের ধৈর্য আল্লাহ পাক এত বেশি দিয়েছে, ওই যে বাসর ঘরে সন্তান গর্ভে এসেছে আর উনি বিবাহ বসে নাই, স্বামীর বাড়িতেই জীবন কাটায়। 20 বছর যখন পার হয়ে গেছে, আমের বিন আনাসের যখন গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, তখন কি আর দাম আছে? কথা কন, কথা কন। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। পাইকে গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। আমের বিন আনাস যখন দেখছে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, তাহলে তো বাড়ি যাওয়া দরকার। 20 বছর আগে কাশীপুর পূর্বপাড়া যেরকম ছিল, এখন কি ওরকম আছে? এলাকায় ঢুকতেই দেখে শুরুতেই এরকম মসজিদ, চিন্তা করলো জুমার দিন নামাজটা আদায় করি আগে। ভিতরে ঢুকেছে, নওজোয়ান একটা যুবক খুতবা দিচ্ছে, সব মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নামাজের পরে আমের বিন আনাস মুরব্বিত হয়ে গেছে, আর এক মুরব্বিকে জিজ্ঞেস করে, বাবাজি এই ছেলেটার বাসা কোথায়, কি তার পরিচয়? লোকটা ডেকে বলে, আপনি কে? চিনলাম না, তবে এই ছেলেটা তো হলো জগৎ বিখ্যাত আলেম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। নাম শুনেন নাই আপনারা? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। আমের বিন আনাস ডেকে বলে, বাবাজি এই ছেলেটার বংশ পরিচয় কি, বাসা কোথায়, বাবার নাম কি? মুরব্বি ডেকে বলে, বাবা তোমাকে তো চিনলাম না, তবে এই ছেলেটার বাবা আজ থেকে 20 বছর আগে বাসর ঘরে রাত্রির পরের দিনই পালাইছিল, ওর বাবার নাম হলো আমের বিন আনাস। উনি নিজেকে অপরাধী মনে করেছি, কি করেছি আমি আমার জীবনে, কি করলাম? নামাজের পরে ওই বাচ্চাটার কাছে গিয়ে বলে, বাবা আমি পথহারা পথিক, তোমার সাথে একটু আমি থাকতে চাই, সুযোগ কি দেওয়া যায় না, বাড়িতে কি নিবি না? বলে চলেন। বাড়িতে যাওয়ার পথে জিজ্ঞেস করে, বাবার নাম কি তোমার? বাচ্চাটা ঘুরে দাঁড়িয়ে বলে, আমার আব্বার নাম হলো আমের বিন আনাস। জীবনে কত স্বপ্ন ছিল, বাপ যদি বেঁচে থাকে একটা বার দেখবো, আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। বাড়ির বাহিরে গিয়ে বলে, বেটা বাপ বাড়ি যাও, তোমার মাকে গিয়ে বলো বাহির বাড়িতে একজন পুরুষ এসেছে, উনি বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। ছেলেটা ঘরে গেল, মাকে যখন অনুরূপ কথা শোনালো, মায়ের মনে পড়ে গেছে কথাটা জীবনে একবার বলেছিলাম আমি আমার স্বামীকে, সেটা হলো বাসর ঘরের রাত্রিতে। এ কথা বলবে কে? উকি দিয়ে তাকিয়ে দেখে বাহিরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি তার সেই স্বামী আমের বিন আনাস। সন্তানকে ডেকে বলে, বেটা ভিতরে নিয়ে এসো, উনি তোমার জন্মদাতা পিতা।